নমস্কার, আমি সুপ্রীতি দাস। আজকে আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি একটা নিরামিষ রান্না, যেটা কিছুই লাগছে না, খুব অল্প পরিমাণে আমার বাড়িতে যেগুলো থাকে আপনাদের বাড়িতে সেইগুলোই। যেমন এখানে দেওয়া আছে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আর লবণ, হলুদ, চিনি আর সর্ষের তেল। দেখা যাক আমি কি করে বানাচ্ছি এটাকে প্রথমে আমি চিরি চিরি আলুর মতো করে প্রথমে কেটে নেবো এটাকে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে বানানো হচ্ছে। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে। দেখুন, আলুর মতো করে চিরি চিরি করে কেটে নিয়েছি। তো এটার মধ্যে আমি দেবো লঙ্কা আর সর্ষে যে বাটাটা আছে ওটা দেবো আমি। এর মধ্যে দেবো লবণ, হলুদ আর দেবো চিনি। যে যেমন মিষ্টি খেতে চাইবে সেরকম অনুযায়ী। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে তুলে এটাকে মাখাবো, যাতে এমন করে টিপে এটাকে মাখাতে হবে এর যে রস বা জল আর যেটা আছে সেটা যেন পুরো বেরিয়ে আসে। দেখুন, এটা আমার পুরো মাখানো রেডি হয়ে গেছে। তো এটাকে আমি, আপনারা 1 ঘন্টা, কেউ আধ ঘন্টা, কেউ 2 ঘন্টা এরকমভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো। তেলটা দেখছি গরম হয়ে এসেছে। তো ওর মধ্যে আমি যে মাখিয়ে রাখা থোড়টা রাখা আছে এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর এটাকে পুরো স্টিম হিটে, একদম লো হিটে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা পুরো আধ ঘন্টা থেকে 40 মিনিট এটা হবে। ঢাকায় দিয়ে দিলাম। আমি এটাকে ঠিক আধ ঘন্টা পর খুলবো, একদম স্লো হিটে। দেখা যাক আমার 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। কেমন অবস্থায় আছে দেখুন, পুরো জলটা মরে গেছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না। এটার মধ্যে যে জলটা আছে ওটাতেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমার মোটামুটি পুরো কমপ্লিট। এটাকে আপনার গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে, একবার ট্রাই করবেন। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এটা আমি একটু সার্ভিং বলে দেবো। প্লিজ দেখুন, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। নমস্কার।